10টি রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে। আর শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম অ্যাডভাইজার জানিয়েছেন যে 82টি শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে এটা একটা শ্রম আইন সংশোধন হলে এটার আমরা আইন সংশোধনের কাজ ক্যাবিনেট করছেন, এই শ্রম মন্ত্রণালয় করছে। এটা সংশোধন হওয়া মাত্রই এইটার বেশিরভাগ অধিকাংশ সুপারিশ এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে। আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় নিজের থেকেই অনেকগুলো রিফর্ম করেছেন, যেটার সাথে আমরা খুবই নিবিড়ভাবে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের স্পেশাল এনভয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লুৎফে সিদ্দিকী তারা নিবিড়ভাবে কথা বলছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো রিফর্ম আমরা অলরেডি করেছি। এবং গত বছর আপনারা জানেন একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একটা 18 পয়েন্টের একটা চুক্তি করা, এটা ত্রিপাক্ষিক চুক্তি। এবং এই অনুযায়ী আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার শ্রমিকদের যে বেতন কত % বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছিল। পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে দুইটা বিষয় এসছে। একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। আপনি জানেন পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। আর একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লেইন্ট কমিশন, মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেইনগুলো এটার জন্য একটা কমিশন করা, সেটার জন্যও করা আছে। এবং দুইটার দায়িত্ব দেওয়া হয়েছে ল মিনিস্ট্রি, ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি, ওরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করবেন। তারা খুব দ্রুত আসিফ নজরুল অ্যাডভাইজার আদিলুর রহমান খান এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স খুদাবক্স চৌধুরী, ওনারা বসে খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করবেন।